لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দিয়ে মাত্র 6 মাসে দুবাইয়ে 3600-রও বেশি মানুষ আশ্রয় নিয়েছে হেদায়েতের শীতল ছায়ায়। ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন জীবন পথের এই মানুষগুলো বেছে নিয়েছেন এক নতুন বিশ্বাস, এক নতুন দিশা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান الناس يدخلون في دين الله أفواجا। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে আর তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। 1400 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে এভাবেই ঘোষণা দিয়েছিলেন, যার প্রতিফলন আজও চোখে পড়ে। এরই এক অনন্য উদাহরণ দুবাইয়ে এত সংখ্যক ইসলাম গ্রহণ। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে বিশ্বের নানা প্রান্তের মানুষ ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন জীবন পথ নিয়ে এসে বেছে নিয়েছেন ইসলামকে। এদের মধ্যে আছে ফিলিপাইন, ভারত, রাশিয়া, আফ্রিকা ও ইউরোপের নাগরিকরাও। এদেরকেও বছরের পর বছর ধরে অধ্যয়ন করে পেয়েছেন। কেউ বা মুসলিম বন্ধু বা সহকর্মীর জীবনের আদর্শ দেখে অনুপ্রাণিত হয়েছেন, কেউ বা অংশ নিয়েছেন মসজিদে আয়োজিত খোলা সেমিনার ও আলোচনায়, যেখানে তাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আবার এমনও আছেন যারা অশান্ত অতীত থেকে পালিয়ে এসে এখানে খুঁজে পেয়েছেন নিরাপত্তা ও আধ্যাত্মিক প্রশান্তি। দুবাইয়ের ইসলামিক সেন্টারগুলোতে নিয়মিত আয়োজন হয় দাওয়াহ প্রোগ্রাম ও সাংস্কৃতিক বিনিময়ের, যেখানে অমুসলিমদের জন্য খোলা থাকে প্রশ্ন করার সুযোগ। অনেকে জানিয়েছেন এই সম্মানজনক ও আন্তরিক আমন্ত্রণই তাদের মনে জাগিয়েছে ইসলামের প্রতি গভীর ভালোবাসা। অর্পিতা জাহান, RTV।